কন্যা রাশি আপনাদের বলছি, আপনি সবসময় নিখুঁতভাবে চলতে চান, কিন্তু এই যে 28শে নভেম্বর থেকে যে সময় শুরু হয়েছে, আপনার জীবনে এমন কিছু ঘটনা আসছে যা আপনাকে প্রশ্ন করতে বাধ্য করবে, আমি কি ভুল পথে হেঁটেছি? কারণ শনিদেব বকরি থেকে মার্গী হয়েছেন, আর 3টে ঘরে এমন দৃষ্টি রয়েছে যেখানে আপনার বিশ্বাস, আপনার মন আর আপনার ঘর 3টেকেই পরীক্ষা দিতে হবে। তাই এই ভিডিও শেষ অবধি দেখবেন, না হলে আপনি বুঝতেই পারবেন না কোন মাস আপনাকে গড়বে আর কোন মাস আপনার ধৈর্যকে ভেঙে ফেলতে চাইবে। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে। তাদের আশা, তাদের বিশ্বাস, তাদের ভরসার জায়গা থেকে আমি বলছি, আজ আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আগামী 6 মাসে আপনাদের জীবন কিন্তু পাল্টে দিতে চলেছে। তাই পুরো ভিডিওটা 1 মিনিটের জন্য স্কিপ করবেন না। আর আমার এই আলোচনা আপনার যে জন্মরাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর তার ওপর এবং তার যে দৃষ্টি বর্তমানে তার ওপর নির্ভর করে। তার কারণ আপনার জন্মছক কিন্তু সবার থেকে আলাদা, কারণ সেখানে শনিদেবের অবস্থান, সেখানে শনিদেবের 3টে দৃষ্টি আপনার বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার সাথে আপনার জন্মছক অনুযায়ী শনিদেবের সম্পর্ক এবং আপনার বাস্তুতে শনিদেবের অবস্থান, আপনার হাতে শনিদেবের অবস্থান, এই সমস্ত কিছু পারমুটেশন কম্বিনেশনের উপর নির্ভর করে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন বা কতটা রেজাল্ট পাচ্ছেন না। তাই আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি তা আপনার জীবনের সাথে একদম ডিফার করে যাচ্ছে, মিলছে না, তাহলে বলবো প্রত্যেক শনিবার সন্ধ্যে 6:30 থেকে আমি থাকি আপনাদের সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যেখানে সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন, যেখানে আমি আপনাদের সমস্ত প্রবলেম, সমস্ত জায়গা নিয়ে আমি আলোচনা করি। তাই চলে আসুন 6:30 শনিবার দিন, দেখা হবে। আপনার জন্মছক নিয়ে যা কিছু খোলাসা, যা কিছু আলোচনা সেখানেই আমি করব। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন। আর ফেসবুক পেজে যদি দেখেন তাহলে পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করছি। শনির ট্রানজিট আপনার লাইফে কি পরিবর্তন নিয়ে আসছে দেখুন। প্রথমেই কথা বলবো কন্যা রাশি। কন্যা রাশি মানে কি? শৃঙ্খলা, দায়িত্ববোধ আর বিশ্লেষণের রাশি। কারণ কন্যা রাশির জাতক জাতিকারা মনে করেন যা করবেন তা মন দিয়ে করবে, যা ভাববে গোছানো ভাববে, যা হারাবে হিসেব করে হারাবে। কিন্তু শনিদেব মানে যার কাছে আপনার সব হিসেবই কিন্তু শূন্য। এখন দেখুন যে শনি কিভাবে আপনার এই যে নিখুঁত লাইফের যে হিসেব সেটাকেও নড়িয়ে দেবে এবং শেষে সেই নড়াচড়াকেই আপনার জীবনের সব থেকে বড় শক্তিতে পরিণত করবে। দেখুন শনির 3টে দৃষ্টি। প্রথম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি শনি পড়েছে বৃষ রাশিতে, মানে আপনার ভাগ্যস্থানে কন্যা রাশি সাপেক্ষে। দেখুন নবম ঘর মানে হচ্ছে ভাগ্য, শিক্ষা, গুরু, ধর্ম এবং সেই সাথে হচ্ছে বিদেশ যাত্রা, বিদেশে পড়াশোনা করা এবং তার সাথে থাকছে হচ্ছে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। শনিদেব এখন এখানেই একটা সতর্ক বার্তা দিচ্ছেন, আপনার ভাগ্য কাজ ছাড়া নড়বে না, যার ফলাফল পরিকল্পনায় কোনো না কোনো ক্ষেত্রে দেরি হওয়া, উচ্চশিক্ষায় বাধা আসা, বিদেশ যাত্রা বা দূর ট্রাভেল, কোথাও পিছিয়ে যাওয়া, বড় সিদ্ধান্ত নিতে ভয় আসা, বাবার স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা, আপনার যে দীর্ঘদিনের যে বিশ্বাস সেই জায়গাটা কোথাও না কোথাও টলমলো ভাব। তবে একটা বিশেষ সত্য যে কন্যা রাশির, যেসব কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় স্টেডি থাকবেন তাদের ভাগ্যের ভবিষ্যৎ কিন্তু সবার আগে খুলবে, আমি আগেই বলে দিলাম। আর শনির 7ম দৃষ্টি কোথায়? আপনার নিজের রাশিতে, কন্যা রাশিতে, এবং এটাই কিন্তু সবথেকে শক্তিশালী দৃষ্টি, কারণ আপনার নিজের ওপর সরাসরি পড়েছে। প্রথম ঘর মানে কে? প্রথম ঘর মানে আপনি নিজে, আপনার মন, আপনার সিদ্ধান্ত, আপনার শরীর স্বাস্থ্য বা হেলথ, আপনার ইমেজ, আপনার পার্সোনালিটি। তো শনিদেব যখন আপনার নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে তখন শনিদেব বলে আপনার শক্তি এখন সব থেকে আপনার পরীক্ষার জায়গায় দাঁড়ায়। তাই ফলাফল কী দেবে এই জায়গাটাতে? আত্মবিশ্বাস কোথাও কোথাও কম হয়ে যাওয়া, নিজের ওপর সন্দেহ হওয়া,
কারোর কারোর ক্ষেত্রে হেলথ ইস্যু, শনিদেব কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল নেওয়া, তাই একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। রিলেশন বা ফ্যামিলিতে কোথাও না কোথাও ডিস্টেন্স তৈরি হতে পারে, যে কোনো কাজ দেরিতে হওয়া, কিন্তু এই দৃষ্টি আপনাকে বদলে দেবে। আবার শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার চতুর্থ স্থান মানে ধনুরাশিতে। আর চতুর্থ স্থান মানে কি? ঘর, মা, মানসিক শান্তি, জমি, বাড়ি, পরিবার। এবং সবথেকে বড় কথা হচ্ছে শনি এখানে কিন্তু আপনাকে বাস্তবতার আয়না দেখাবে। আর যার ফলাফল কী হবে? ঘরে কোনো কারণে টেনশন হতে পারে, মায়ের হেলথ নিয়ে একটা কনসার্ন জায়গা তৈরি করতে পারে, হেলথের জায়গাতে সমস্যা তৈরি হতে পারে, টেনশনে ঘুম কম হয়ে যাওয়া, জায়গা বা বাড়ি নিয়ে কোথাও না কোথাও সমস্যা, কারোর কারোর ক্ষেত্রে লিটিগেশনের প্রবলেম, মন অস্থির হওয়া। কন্যা রাশিরা বাড়ির প্রতি খুব সেন্সিটিভ হন, আর এখানেই শনিদেব কিন্তু আপনাকে শক্ত বানাতে চাইছেন। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন এবার দেখে নিই মাস ওয়াইজ আপনাদের ক্ষেত্রে কি ফল নিয়ে আসছে। ডিসেম্বর 2025 সত্যের মুখোমুখি হওয়া বছরের শেষ মাস, যেখানে বিশ্বাসের ক্ষেত্রে একটু টলমলো ভাব, পরিকল্পনা আটকে যাওয়া, পড়াশোনার চাপ, মায়ের হেলথ অ্যালার্ট হওয়া, মাথার ওপর রেসপন্সিবিলিটি, মনের মধ্যে চাপ। এটা দেখুন একটা খুব কঠিন মাস, কিন্তু এই সত্যিটা প্রথমবার আপনার চোখে পড়বে এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যেটা এতদিন পর্যন্ত বুঝতে পারছিলেন না। এবারে আসবো বছরের প্রথম মাস মানে জানুয়ারি 2026। নিজের সাথে লড়াই, নিজের ওপর সন্দেহ, রিলেশন নিয়ে ভুল বোঝাবুঝি, ঘরোয়া অশান্তি, কাজে না মন বসা, হেলথের ক্ষেত্রে ডিস্টারবেন্স, সিদ্ধান্ত নিতে ভয়। আর আপনি অনুভব করবেন, আমি আগের মতো আর নিজের ওপর কেন জানি না ভরসা করতে পারছি না। আর ফেব্রুয়ারি 2026 কোথাও না কোথাও মন ভারী হয়ে থাকা, ঘুম কম হওয়া, মা বা পরিবারের বিষয় নিয়ে উদ্বেগ আসা, রিলেশন বা ইমোশনাল গ্যাপ রিলেশনের ক্ষেত্রে, যে কোনো কাজে দেরি হওয়া, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ কম হওয়া। এই মাস হচ্ছে আপনার নিজেকে গড়ার মাস, ইন্ট্রোস্পেকশনের মাস। আপনি প্রথম বুঝতে পারবেন এতদিন বাদে যে কোথায় কিভাবে আপনি ভুল করছেন বা ভুল করে এসেছেন। চলুন মার্চ মাস, এই ভুল থেকে আস্তে আস্তে আলো ঢুকতে শুরু করবে, ভাগ্যের ক্ষেত্রে একটু আলো আসবে, রিলেশনে কথা বলা শুরু হবে, মায়ের শরীর স্বাস্থ্যের নিয়ে উন্নতি হবে, পড়াশোনার গতি আসবে, ট্রাভেল প্ল্যান অ্যাক্টিভ হবে, নিজের ওপর বিশ্বাস ফিরে আসবে। এই মাস আপনাকে আশা দেবে। আর এপ্রিল 2026 নিজের শক্তি ফিরে পাওয়ার মাস। কাজের ক্ষেত্রে স্টেডি আসবে, রিলেশনে ইমোশনাল হিলিং পাবেন, মনের ওপর চাপ কম হবে, ঘরোয়া পরিবেশে শান্তি আসবে, উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, প্রোডাক্টিভিটি বাড়বে। এই মাসে আপনি আবার সেই পুরনো কন্যা রাশি স্ট্রং ভার্গো হয়ে উঠবেন, একদম শক্তিশালী মানসিক দিক থেকে। মে 2026 ধীরে ধীরে সাফল্য আসতে শুরু করছে। এখন বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, বিদেশ বা এডুকেশনের প্রোগ্রেস তৈরি হচ্ছে, রিলেশনশিপ স্টেবল হচ্ছে, ফ্যামিলি সাপোর্টিভ হচ্ছে, কাজের ক্ষেত্রে সুনাম বাড়ছে। এপ্রিল মে মাস আপনাকে আবার এনলাইটেড করে তুলবে, উজ্জ্বল করে তুলবে। আর জুন মাস ফাইনাল টেস্ট নেবে, কিন্তু রিওয়ার্ড দেওয়ার আগে মনের ভেতরে কোথাও না কোথাও একটা ভয় তৈরি করবে, হেলথের ক্ষেত্রে ডিপ তৈরি করবে, রিলেশনে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে, কাজের ক্ষেত্রে চাপ, পরিবার নিয়ে চিন্তা। তবে এই মাস পার করলে শনিদেব কিন্তু আপনাকে পুরস্কার দেবেন, কারণ জুলাই 2026 নতুন আলো এসে পড়বে কন্যা রাশির গায়ে। রিলেশনশিপ স্থির হওয়া, ঘরে শান্তি আসা, মায়ের শরীর স্বাস্থ্য ভালো, ভাগ্যের রাস্তা খুলে যাওয়া, কাজের ক্ষেত্রে সাফল্য, নিজের প্রতি আস্থা ফিরে আসা আর মানসিক শান্তি ফিরে পাওয়া।
আর এটাই আপনার ক্ষেত্রে নতুন যাত্রা শুরু হবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে দেখে নেব সেক্টর ওয়াইজ কি রেজাল্ট আসছে। প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, জানুয়ারি থেকে জুন মাস শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চাপ থাকবে, ঘুম কম হওয়া, নার্ভের সমস্যায় কেউ কেউ ভুগবে, কারোর ক্ষেত্রে স্টমাক ইস্যু আসতে পারে। জুলাই আপনাকে রিকভারি দেবে, তার মধ্যে মার্চ এপ্রিল কিছুটা ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পাবেন। আর ফাইন্যান্সের ক্ষেত্রে বলবো ডিসেম্বর জানুয়ারি একদম আটকে যাওয়া, স্ট্যাটিক অবস্থা তৈরি হওয়া। মার্চ থেকে এপ্রিল থেকে একটু গেন শুরু হবে, আবার জুনে একটু খাদের মধ্যে পড়বেন, জুলাই মাস থেকে কিন্তু স্টেবল হবে। আর প্রেম এবং বিবাহের ক্ষেত্রে ডিসেম্বর ফেব্রুয়ারিতে সম্পর্ক নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, মার্চে কিছুটা আপনি হিল ফিল করবেন, এপ্রিল মাস স্টেবল হবে, জুন মাসে আপনার টেস্ট হবে, আর জুলাই মাসে স্ট্রং বন্ডিং তৈরি হবে। চলুন এবারে কথা বলবো পরিবার নিয়ে। ডিসেম্বর মাস পারিবারিক দিক থেকে কিছুটা চাপ থাকবে, ফেব্রুয়ারি মাসে সেই চাপের সেই সমস্যার জায়গা একদম পিকে থাকবে, আর মার্চ থেকে ধীরে ধীরে শান্তি ফিরে পাবেন, আর জুলাই মাসে পরিবারে আপনার সম্মান বাড়বে। আর শিক্ষা এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে বলবো ডিসেম্বর জানুয়ারি মাসে কিছুটা ডিলে গতিতে এগোবে, ধীরে গতিতে এগোবে, মার্চ থেকে কিছুটা প্রোগ্রেস দেখতে পারবেন, মে টু জুলাই যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে। দেখুন, 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর জুন আপনার জীবনে শিখিয়ে দেবে নিখুঁত হওয়া নয়, শক্ত হওয়াটাই আসল। 2026-এ আপনি বুঝবেন এই সব কিছুই আপনাকে আরও বড়, আরও শক্ত, আরও সম্মানিত করেছে, আপনাকে বানানোর জন্যই এই ঘটনাগুলো ঘটেছে। আপনি শুধু সময়টা পার করে দিন, আপনার ঠিক সময় কিন্তু আপনার লাইফে আসছে। কি করবেন তার জন্য? আপনার বাড়ির উত্তর দিক প্রতিদিন পরিষ্কার রাখবেন, সেখানে একটা ছোট রূপো বা স্টিলের পাত্রে জল রাখুন, এতে শনিদেবের কঠোর দৃষ্টি নরম হবে, ভাগ্যের পথ খুলবে, আর আপনার ঘরের যে উদ্বেগ সেটা ধীরে ধীরে শান্তিতে পরিণত হবে। যারা চাইছেন আমার সাথে পার্সোনাল কনসালটেশন করাতে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি চেম্বারে কিংবা অনলাইনে আমার সাথে কনসালটেন্সি বুক করাতে পারেন। আর তার সাথে বলবো, ঈশ্বর নিয়ে অলরেডি শুনেছেন, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যাকে সামনে রেখে আমরা এগিয়ে চলেছি ঈশ্বরের পথে, এবং সেই ঈশ্বর অর্গানাইজেশনের সাথে আমিও চাই আপনারা সবাই যুক্ত হন, কারণ এখানে আমাদের একসাথে আমরা এমন জায়গা তৈরি করব যেখানে আমাদের জীবন অত্যন্ত স্ট্রং ফাউন্ডেশনের ওপর তৈরি হয়, এবং ঈশ্বরে যোগ দেওয়া মানে ঈশ্বরের পথে, ভগবানের পথে যাত্রা করা এবং ভগবানকে পাওয়া। এবং এখানে বিস্তারিতভাবে আপনারা যদি জানতে চান, অবশ্যই আমি বলবো আপনারা জানুন, এখানে নিচের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে। আর 19 তারিখে 19শে ডিসেম্বর পৌষকালী পুজো, মা আসছেন, মা শুধু আমার নয় আপনারও মা, তো চলে আসুন না এই পুজোতে, যেখানে আমি বিশ্ব শান্তি হোম করছি এবং সেখানে বড় যজ্ঞ হচ্ছে বিশ্ব শান্তির জন্য, সেখানেও আপনি অংশগ্রহণ করুন। সাদর আমন্ত্রণ রইল আপনাকে, এবং বিস্তারিত জানার জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন। চলুন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন অনুষ্ঠান, কখন? প্রত্যেক শনিবার সন্ধেবেলা 6:30 থেকে। চলুন তাহলে একসাথে আমরা সবাই মিলে বসলি। ওম
একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।